শীতকাল পড়ে গেলেই কিন্তু ফুলকপি কম বেশি সবার বাসাতেই থাকে। তো আজকে হঠাৎ ভাবলাম যে ফুলকপি দিয়ে একটা মজাদার খাবার তৈরি করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এই তো এখানে আমি ফুলকপিগুলো সুন্দর মতো ছোটো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি বেসনের গোলাটা রেডি করে নিয়েছি। এখানে দিয়েছি বেসন, সামান্য একটু আটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া ও সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে গোলাটা তৈরি করে নিয়েছি। এরপর কড়াই গরম করে নিচ্ছি এবং কড়াই গরম হয়ে আসলেই তেল ঢেলে দিব। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু ডুবন্ত অবস্থায় ভাজতে হবে। তারপরে এই তো ফুলকপিগুলো এভাবে বেসনের ভিতরে ডুবিয়ে তারপরে তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। তো এভাবে একটু আস্তে আস্তে করতে হবে। এইভাবেই ধীরে ধীরে সবগুলো ফুলকপি ডুবিয়ে তারপরে কড়াইয়ে তেলের ভিতর দিয়ে দিতে হবে। গোলাটা কিন্তু বেশি পাতলা করে ফেললে এটা কিন্তু ফুলকপির গায়ের সাথে লেগে থাকবে না। তো গোলাটা যেটা করতে হবে খুব ভালোভাবে গুলতে হবে এবং বেশি ঘনও করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না, আমাদের সেদিকটা খেয়াল রাখতে হবে। তারপর এই তো একটুখানি ভাজার পরে লাল লাল হয়ে আসছে এবং এই পর্যায়ে আমরা একটু নেড়েচেড়ে দেবো যেন লেগে না যায়। তারপরে যেখানে লাল লাল হয়ে এসেছে এবং আমার ভাজাও হয়ে গিয়েছে, তারপর আমি উঠিয়ে নিচ্ছি। এটা ফুলকপির পাকোড়া রেসিপি, আমরা কম বেশি সবাই এইটা বানিয়ে খাই এবং এটা খুবই ভালো লাগে। তো এই তো এখানে কত সুন্দর নরম এবং ক্রিস্পি হয়েছে, আমি একটু খেয়ে দেখলাম, আসলে খুব মজা হয়েছে এবং ভেতরটাও একদম সুন্দর মতো কুক হয়েছে। আপনারাও এই শীতের ভিতরে এই ফুলকপি দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। খুবই মজাদার একটি খাবার এবং এটি গরম গরম খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।